আপনাদেরকে থ্যাংক ইউ জানাই। ভালো একটা ইনস্টিটিউট, বাংলাদেশে এত এরকম ইনস্টিটিউট খুবই কম নাই, তো ওনার উদ্যোগে এটা আমরা স্বাগতম জানাই এবং আসলে ডে বাই ডে যেটা আরও উন্নত হইতে পারে, আমরা যেন কিছু মানুষকে যদি কিছু দিতে পারি এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। তো এতটুকুই শুরু আমার পরিচয়। আমরা শুরুর আগে আপনাদের যদি পরিচয়টুকু জানতে পারি তাহলে আমার জন্য একটু সুবিধা হবে, তারপরে আমি এজেন্ডা অনুযায়ী করবো। একজন করে আমি মোহাম্মদ সাইফুল্লাহ, বসুন স্যার। আমি মোহাম্মদ সাইফুল্লাহ, আমি ফেরি থেকে আসছি। আমি বর্তমানে স্টারলাইন ফুডে আছি, হেড অফ কোয়ালিটি কন্ট্রোল হিসেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আমি ইফাদ মাল্টি প্রোডাক্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিউ হিসেবে আছি। ওকে, আমি লিমন, আমিও ইফাদ থেকে এসেছি, উনি আমার কিউসি। তো আমি সাপ্লাই চেইনে আছি আর কি, আমি সাপ্লাই চেইন দেখতেছি। আসসালামু আলাইকুম, আমি আলমগীর কবির, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিউএ এসএসআর লিমিটেড। ওকে। আসসালামু আলাইকুম স্যার, আমি আনিসুর রহমান, আমি চায়না শান্দং প্রভিন্স ঝিনজৌ মেট্রো সেগো প্যাকেজিং ম্যাটেরিয়াল কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার। আমি তারিকুল আমরা, আমি হাইও লিঙ্কে আছি, অর্ডার বেসিং ডেলিভারি, আর এখানে সেলসে আসছে। আমি মোহাম্মদ সাদ্দাম হুসাইন, আমি সিনিয়র এক্সিকিউটিভ আছি কোয়ালিটিতে, বেঙ্গল ফ্লেক্স ব্যক্তি। আমি মেসবুল আলম রাসেল, জেটটেক সিইও হিসেবে আছি। আমি মোহাম্মদ আব্দুল হালিম, প্রোডাকশন অফিসার হিসেবে আছি অগ্রতে। আমি সৌমিক রায়, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি হক ফুড ইন্ডাস্ট্রিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে আপনারা অনেক ক্লাস করছেন শুনছি, আমি আশা করি অনেক কিছু আপনারা শিখছেন। তো আমি বেশি কিছু নিব না, যেহেতু আমি হয়তো 1 ঘন্টা সময়, কত টাইম, 1 ঘন্টা। ইউ ক্যান কন্টিনিউ, কোনো অসুবিধা নেই। 1 ঘন্টা আমরা সবাই আপনাকে শোনার জন্য ওয়েট করছি। যতটুকু পারি আমি বুঝতে আসলে আমি অনেক কিছুতে না, আমরা ফ্লেক্সিবল প্যাকেজিংটা সম্বন্ধে আমি জাস্ট আজকে ক্লাসটা দিতেছি। আমার যতটুকু আপনাদের প্রশ্ন থাকলে লিখে রাখতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো সেগুলো উত্তর দিতে। এমনিতে আজকে আমাদের কোর্সে ফোকাস হচ্ছে ফুড প্যাকেজিং আর কি, ফুড প্যাকেজিং এর ফ্লেক্সিবল প্যাকেজিং। সো ফুড প্যাকেজিংটা, ফুডের স্বাভাবিক জিনিস, ফুডটাকে প্যাকেট করতে হলে একটা প্যাকেট লাগবে, সেইটা থেকে আমরা ফ্লেক্সিবল প্যাকেজিংটা চেষ্টা করি। সেই জন্য আমি এটাকে সাবজেক্ট দিয়েছি ফ্লেক্সিবল প্যাকেজিং, ইনোভেশন, এক্সিলেন্স অ্যান্ড সাস্টেনেবল ইন দ্য ইন্ডাস্ট্রি। এটা ছিল মূলত এটা, ঠিক আছে। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রিমিয়ার ফ্লেক্স থেকে ভিজিট ডাইরেক্টর হিসেবে আছি। Now come to the point, flexible packaging. What is the flexible packaging? Flexible packaging টা কি? Let me just say, আমরা যদি একটু ডেফিনিশনে চিন্তা করি, না আলোটা ওই মাল্টিমিডিয়া হওয়াতে ফোকাসটা পড়ে না, হোয়াইট বোর্ডের উপর। হোয়াইট বোর্ডের উপর, ওকে, নো প্রবলেম। সো ফ্লেক্সিবল প্যাকেজিংটা আমরা যদি একটুখানি ডেফিনিশন দেখি, যে কোনো একটা প্যাকেটকে যদি আমরা দেখি, এখানে দেখেন একটা ম্যাটেরিয়াল থাকে, একটা ম্যাটেরিয়ালের কোয়ালিটি মানে প্রোটেক্টেড থাকে, আর কাস্টমাইজ। যেমন আমরা যদি এখন যদি চিন্তা করি যে ফ্লেক্সিবল ম্যাটেরিয়ালটা কি ধরনের, অনেক কিছু ম্যাটেরিয়াল আছে, এই তিনটে দিয়ে কিন্তু একটা ফ্লেক্সিবল প্যাকেজিং তৈরি হয়, ঠিক আছে। এখন আমরা একটু 1 ঘন্টা, তো আমরা যতটুকু পারি, আমি একটু দ্রুত চালিয়ে যাব, কোনো কোশ্চেন থাকলে আপনারা একটু নোট করে রেখে পরে সেটা আনসার দেব। তো ফ্লেক্সিবল ম্যাটেরিয়ালটা আপনারা দেখেন, এখানে প্লাস্টিক ফিল্ম থাকে, পেপার থাকে, ভ্যারিয়ার ফিল্ম থাকে, অনেক রকম থাকে। এই ম্যাটেরিয়ালগুলো থেকেই কিন্তু আমরা একটা প্যাকেট তৈরি করতে পারি। এখন আসেন, যদি এই প্যাকেটগুলো তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, একটা প্রোটেক্ট লাগে। এখন আমরা যদি বলি যে একটা পানির প্যাকেট করব, আমি যদি বলি একটা সসের প্যাকেট করব, আমি যদি বলি একটা মুড়ির প্যাকেট করব, আমরা যদি বলি একটা আটা ময়দা প্যাকেট করব, সেটাও কিন্তু আমাদের একটা কোয়ালিটি একটা আছে। সেখানে আমরা এক্সাম্পল শুরু দেখা দিচ্ছি, অ্যালুমিনিয়াম প্যাকেট হইতে পারে, মিল পাউডার হইতে পারে, দিস অ্যান্ড দ্যাট। তারপরে আসেন একটা, হোয়াট ইজ দ্য প্যাকেট। প্যাকেট তো অনেক রকম হচ্ছে। প্যাকেটকে আমরা কি করতেছি, আমরা লো জিএসএম দিতে পারি, হাই জিএসএম দিতে পারি, বিভিন্ন স্ট্যান্ডার্ড পাউচ দিতে পারি, জিপার প্যাকেট দিতে পারি, দিস অ্যান্ড দ্যাট। এইটাকে সবগুলো মিলাই সংক্ষিপ্তে আমরা এটাকে ফ্লেক্সিবল প্যাকেজিংটা বলি। এখন আসেন, কাম টু দ্য পয়েন্ট, সেকেন্ডটা, কত প্রকারের ফ্লেক্সিবল প্যাকেজিংটা হচ্ছে। আপনারা জানেন যে ফুড প্যাকেজিং হচ্ছে, কসমেটিক্স এন্ড টয়লেট্রিজ হচ্ছে, ড্রিঙ্ক এন্ড বেভারেজ হচ্ছে, অ্যাগ্রো প্রোডাক্ট হচ্ছে, ল্যামিটিভস হচ্ছে, সিঙ্ক স্লিপার হচ্ছে, সুগার, টি, এগুলা। এই সবগুলো আমরা যা কিছু আমাদের চোখের কিছু যা কিছু দেখতেছি, সবকিছু কিন্তু একটা ফ্লেক্সিবল প্যাকেজের মধ্যে আছে। প্যাকেজিং যা কিছু দেখতেছি আমরা প্যাকেজিং, এটাও কিন্তু একটা প্যাকেজিং এর ভিতরে আছে।
আপনার কাছে যা কিছু আমরা দেখতেছি, আমার পকেটে দেখেন, বাসা বাড়িতে যা দেখেন, সবই কিন্তু প্যাকেজিং এর ভিতরে জড়িত। এই সবগুলো কিন্তু আছে। যেহেতু আজকের ক্লাসটা ছিল আমাদের কি ফুড প্যাকেজিং এর, আমরা ফুড প্যাকেজিং এর উপর মূলত বেশি হাইলাইট করব। এছাড়া যদি অন্য কোনো কিছু যদি জানার থাকে সেটাও বলতে পারেন, তাহলে দেখবো। তাহলে ফুড প্যাকেজিং এর আমরা কি চিন্তা করতে পারি সেটা আমরা একটু দেখি। প্রথমে আসেন যে একটা ফুড প্যাকেজিং করতে আমরা কি কি থাকে দেখেন। এখানে একটা প্লাস্টিক থাকে, অ্যালুমিনিয়াম ব্যারিয়ার থাকে, পেপারও থাকে। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে দুইটা প্রোডাক্ট। একটা হচ্ছে বায়ো মানে পেট্রোকেমিক্যাল দ্বারা যে রেজিনগুলো তৈরি হয়ে যে প্লাস্টিকটা তৈরি হচ্ছে সেটাকে আমরা পেট্রোকেমিক্যাল বলি। আর একটা হচ্ছে বায়োবেস ম্যাটেরিয়াল। আপনারা জানেন রিসেন্টলি কিন্তু আমরা পেট্রোকেমিক্যালের যে পলিথিনগুলোকে আমরা কিন্তু আস্তে আস্তে এটাকে দূর করতেছি। আমরা একটা নতুন একটা জিনিসে যাচ্ছি। এই জন্য আমার একদম প্রথম স্লাইডে ছিল সাস্টেনেবল ইকো ফ্রেন্ডলি নিয়েও আজকে একটু কথা বলবো, যেহেতু আপনাদেরকে একটা ধারণা দিব। আপনারা